আচ্ছা, এখানে 9.3-তে যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রতিস্থাপন। আচ্ছা, প্রতিস্থাপন এটা প্রসেসটা আমরা এত মানে মাথায় নিলে মনে হবে যে জটিল, আসলে ব্যাপারটা একদম সহজ। কীরকম দেখো, এখানে এক্স এর সাপেক্ষে অন্তরজ বের করতে বলছে, সাইন টোয়াইস এক্স। কত? সাইন টোয়াইস এক্স। এখন আমরা যে ফর্মুলাটা শিখছি বা আমরা এর আগে যেটা জেনে, এটা ছিল কি dx অফ সাইন এক্স। এটা কি ছিল? ইকুয়ালস হলো cos x, তাই না? তো এখন আমরা যদি খেয়াল করি, এখানে সাইন এক্স নেই, আছে কি টোয়াইস এক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা, হ্যাঁ টোয়াইস এক্স, এখানে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টোয়াইস এক্স আছে এটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করব। এক্স হিসাবে যদি কনসিডার করি তাহলে আমরা কি পাচ্ছি? সাইন এক্স। তো সাইন এক্স এ ডিফারেন্সিয়েট করলে কি হয়? কজ এক্স। তার মানে কজ এক্স, এক্স মানে কত এখানে? টোয়াইস এক্স। তাহলে এক্স তো আমাদের ছিল না সরাসরি, ব্যাপারটা বুঝো। এক্স কি এখানে সরাসরি আছে? না। কি ছিল? টোয়াইস এক্স ছিল। টোয়াইস এক্সটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে তারপরে সাইন এক্স পাইলাম। সাইন এক্স ডিফারেন্সিয়েট করে cos x মানে cos টোয়াইস এক্স। তাহলে যাকে এক্স ধরছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিব। তার মানে x অফ কি হবে? টোয়াইস এক্স। এটা কি ধরতে পারছি? এটা কি বুঝছি? আমি আবার রিপিট করি, এখানে একটু প্রথম দিকে ধরতে একটু প্রবলেম হতে পারে। আমি আমরা কি দেখলাম যে এখানে সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি? cos x। তো এখানে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি সাইন টোয়াইস এক্স, এখানে আছে সাইন আমাদের টোয়াইস এক্স। তো সাইন টোয়াইস এক্স কে ইয়ে করার জন্য আমরা কি করলাম, যে টোয়াইস এক্সটাকে এক্স হিসাবে যদি আমরা কনসিডার করি, এক্স হিসাবে, তাহলে আমরা পাচ্ছি কি? সাইন এক্স। সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে কি আসবে? cos এক্স। জি স্যার। ঠিক আছে, তাহলে এই টোয়াইস এক্সটাকে আমরা এক্স হিসাবে ধরছি, তাই না? তাহলে এই টোয়াইস এক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। এখন আসো এর পরের, তাহলে কি আসতেছে? cos টোয়াইস এক্স থাকবে, দেন এখানে এক্স, এক্স এর সহগ 2, তাহলে 2 গুণ আকারে আসবে। আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত? 1। তার মানে আমরা এখানে পাচ্ছি কত? 2 cos টোয়াইস এক্স। এটাই হলো आंसर। বুঝছি এটা? কি ক্লিয়ার? তো 2, এখানে ddx of cos x by 2। তাহলে দেখো আমাদের হাতে ফর্মুলা আছে কি? ddx of cos x। তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস সাইন এক্স, তাই না? এটা ছিল আমাদের ফর্মুলা। আমরা যদি এখানে প্রবলেম সলভ এটা করতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি cos x by 2, x তো সরাসরি নাই, তাহলে এখানে x কত? x হলো x by 2। x by 2 কে আমরা x হিসাবে কনসিডার করব, x হিসাবে কনসিডার cos, cos x ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন এক্স, মানে হলো এখানে কত? x by 2। তাহলে কাকে x ধরছি আমরা? x by 2 কে। তার মানে x by 2 কে আমাদের আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। ইকুয়ালস টু এখন কি দাঁড়াচ্ছে? মাইনাস সাইন এক্স বাই 2। আর এখানে x by 2, দ্যাট মিন্স এইখানের মধ্যে x by 2, x by 2 মানে সহগ কত? মানে হাফ, তাই না? তাহলে এই সহগটা আসবে গুণ আকারে, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1।
তাহলে ইকুয়ালস কত দাঁড়াচ্ছে মাইনাস হাফ সাইন বাই আমরা যদি এইটা একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু খেয়াল করি, যখন আমি সাইন বাই এক্সকে ডিফারেন্সিয়েট করতেছি, তো নর্মালি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, আর আচ্ছা এরপরে যেটা এখানে কি আছে তোমার ট্যান এক্স কিউব, তাহলে এখানে কি করবো আমার হাতে ফর্মুলা আছে ট্যান এক্স এর, তাই না? মানে ডিডিএক্স অফ এক্স, ট্যান এক্স ডিফারেন্সিয়েট করলে কি হবে sec স্কয়ার এক্স। তাহলে এখানে আমরা কাকে এক্স ধরবো, এক্স কিউবকে এক্স ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে sec স্কয়ার এক্স, এক্স মানে হলো এক্স কিউব, আর কাকে এক্স ধরছি এক্স কিউবকে, তাহলে ডিডি এক্স অফ এক্স কিউব। তাহলে এখন কি পাবো আমরা যে sec স্কয়ার এক্স কিউব, আর হলো এখানে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে তাহলে কি হবে 3x স্কয়ার, বুঝি? তাহলে 3x স্কয়ার sec স্কয়ার এক্স কিউব, এটা হলো আনসার। বুঝছি? জি স্যার। ওকে, তারপরেরটা এখন আসো, এটা যদি নিজেরা ট্রাই করি কি হবে, কাকে এক্স ধরবো এখানে, ওকে ওকে ex কে, হ্যাঁ e টু দি পাওয়ার x, e এর পাওয়ার x, তাহলে কি হবে sin x, মানে এটাকে আমরা x ধরবো, তাহলে sin x এ ডিফারেন্সিয়েট করলে cos x, আর ddx অফ cos ex, তাহলে কি আসবে cos ex, এখানে x এর e to the ডিফারেন্সিয়েট power করলে x ই হবে, e টু দি পাওয়ার x cos e টু দি পাওয়ার x, এটাই হলো আনসার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তারপরেরটা, তাহলে এখানে কি কোসেক এক্স, কাকে এক্স ধরবো তাহলে এখানে লন এক্স, লন লন এক্স, এক্স তাহলে কোসেক এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস কোসেক এক্স কট এক্স, মানে ডিএক্স অফ কোসেক এক্স মাইনাস কি মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এখানে আসবে মাইনাস কোসেক এক্স, এক্স মানে কত এখানে লন এক্স, তারপরে হলো কট এক্স, এক্স মানে হলো লন এক্স, তাহলে কাকে এক্স ধরছি লন এক্স কে, দেন ডিডিএক্স অফ লন এক্স তাহলে মাইনাস কোসেক এক্স, এক্স মানে লন এক্স, হচ্ছে কট এক্স মানে হলো লন এক্স, দেন লন এক্স এর ডেরিভেটিভ কি 1/x, এটাই হলো আনসার, সাজায় লিখতে হবে। তারপরেরটা নেক্সট ওয়ান, কাকে এক্স দেবো এখানে, কাকে এক্স ধরবো রুট এক্স কে, রুট এক্স হুম, রুট এক্স কে এক্স ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে cos root x dx of root x cos
root x ddx of root x। ওকে, তাহলে root x এর ডেরিভেটিভ কি? ddx x equals to কি 1/2 root x। তাহলে এখানে আসবে কি cos root x into 1/2 root x, তার মানে 1/2 root x cos root x by 2 root x। root x by 2 x। ঠিক আছে, জি স্যার। ওকে, তারপরে নেক্সট ওয়ান, এটা কি করব আমরা? এটা হলো 2 এর sin কিউব x কিউব। x কিউব কে x এখন দেখো আমরা যদি sin স্কয়ার থিটা হয়, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? sin থিটা হোল স্কয়ার লেখা যায়? এটা আমরা এইভাবে লিখি, লিখতে পারি। তাহলে কিউব লেখা আছে, যায়। তাহলে এখন sin কিউব থিটা, তাহলে এই কি লিখ, sin থিটা হোল লিখবো না? তাহলে এখানে আমরা sin থিটা ddx of কিউব লেখা যায়। হ্যাঁ ddx of sin x কিউব হোল কিউব লেখা যায় কিনা? হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে করা যায়, এখানে হচ্ছে এই লেখা যায়। ভিতরেরটাকে আমরা যদি x হিসাবে কনসিডার করি, তাহলে আমরা পাচ্ছি কি x কিউব পাচ্ছি না? x কিউবের ডেরিভেটিভ কি তাহলে? 3x স্কয়ার না? পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 3x স্কয়ার। তাহলে কি দাঁড়াবে এখানে? 3x স্কয়ার। x মানে হচ্ছে sin x কিউব হোল স্কয়ার। জি স্যার। কাকে x ধরছি এখানে? sin x কিউব কে x ধরছি। দেখো একটু আগে এতক্ষণ পর্যন্ত আমাদের ছিল কি একটা ফাংশনের মধ্যে একটা ধাপ, এখন আমরা এখানে যুক্ত হয়েছে দুইটা ধাপ। কিরকম? এখানে 3 sin x কিউব sin x কিউব হোল স্কয়ার। এখন আসো আবার এইখানে এখন কি হবে, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, এই x কিউবকে x ধরতে হবে, তাই না? তাহলে কিউবকে যদি আমরা x হিসাবে কনসিডার করি, তাহলে sin x এর ডেরিভেটিভ কি? cos x, তাহলে cos x কিউব আসবে। আবার কাকে x ধরছি? x কিউবকে, তাহলে ddx অফ x কিউব। ধরতে পারছি ব্যাপারটা? জি স্যার। এবার আমরা এখান থেকে পাচ্ছি কি 3 sin x কিউব হোল স্কয়ার cos x ইন্টু cos x কিউব ইন্টু, এখন x কিউবকে ডিফারেন্সিয়েট করে কত? 3x স্কয়ার। এটা হলো আনসার। একটু সাজাই লিখলে কি আসবে? 9x স্কয়ার cos x কিউব sin x কিউব হোল স্কয়ার বা sin স্কয়ার, sin স্কয়ার কিউব, এটাই আনসার। এর পরেরটা 3-এর 1, এটাতে কি করব? এটাতে আমরা এই পোরশনটাকে আমরা x করব, তাহলে x কি পাচ্ছি আমরা? x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত? 2x, তাহলে এখানে কি আসবে? 3x স্কয়ার
এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, ঠিক আছে? আমরা কি বুঝতে পারতেছি কথা? স্যার হ্যাঁ স্যার স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। এই 3-এর 1-এ আমরা এখানে কত এক্স মাইনাস ওয়ান হলো স্কোয়ার, তাহলে এখানে এই যে এক্স মাইনাস ওয়ান এটা এই টার্মটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করি, তাহলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার পাচ্ছি না? তাহলে এই এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে জি কি স্যার হবে? টোয়াইস এক্স, ঠিক আছে? তাহলে এক্স কত? 2 ইন্টু এক্স, এক্স মানে কত? এক্স মাইনাস ওয়ান। তাহলে কাকে এক্স ধরছি? স্যার এক্স মাইনাস ওয়ানকে। তাহলে এক্স মাইনাস ওয়ানকে আমাদের ডিফারেন্সিয়েট করে দিতে হবে, বুঝতে পারছি? তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান জি ডিডিএক্স স্যার ডিডিএক্স। এখন আমরা এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত? এক্স এর সাপেক্ষে 1, এই ব্র্যাকেট স্টার্ট হলাম মাইনাস এই 1কে ডিফারেন্সিয়েট করলে কত? 0, 1 কনস্ট্যান্ট। তার মানে কি পাচ্ছি আমরা? টোয়াইস এক্স মাইনাস ওয়ান। আনসার। হুম মাথায় ঢুকছে ব্যাপারটা? জি স্যার ওকে, তারপরে এরপরে আসো 4। এখানে কি বলছে? এখানেও সেম, কাকে এক্স ধরবো তাহলে? এই যে ব্র্যাকেটের ভিতরের পুরো পোর্শনটাকে আমরা এক্স ধরলে এক্স স্কোয়ার, 1 প্লাস সাইন 2x 1 প্লাস সাইন টু 2x এক্সকে এক্স ধরবো, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2 টোয়াইস into এক্স। 1 plus sin তাহলে 2x 2 ইন্টু ওয়ান প্লাস সাইন 2x, তাহলে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে যেটাকে এক্স ধরছি, মানে 1 প্লাস সাইন 2x-কে ডিফারেন্সিয়েট করে দিতে হবে ইকুয়ালস টু, তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন 2x। আর এইখানের মধ্যে এখন দেখো এইখানে এই 1-কে ডিফারেন্সিয়েট করলে কত? 0, দেন প্লাস। এখন এখানে দেখো সাইন এক্স কত? টোয়াইস এক্সটাকে ধরতে হবে, তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x, মানে কত এখানে? টোয়াইস এক্স। তাহলে আবার টোয়াইস এক্সকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝছি? 0 তাহলে এখানে 2 ইন্টু 1 প্লাস সাইন টোয়াইস এক্স, দেন হচ্ছে কস টোয়াইস এক্স ইন্টু, তাহলে এখন কি হবে? 2 হলো sin x সহগ আর এক্স হলো 1, তাহলে ইকুয়ালস টু কত? 4 cos twice x 1 plus sin twice x, এটা হলো আনসার। আমরা কি বুঝছি? জি স্যার পরেরটা কিউবিক রুট আছে 3x স্কোয়ার প্লাস, কিউবিক রুট মানে কি? কিউবিক রুট এক মানে কি? x পাওয়ার 1/3, তাই না? x এর পাওয়ার 1/3। তাহলে
এখানে ddx অফ 3x স্কোয়ার প্লাস 1 এটার পাওয়ার 1/3 বুঝছি এতটুকু। এখন আমরা কাকে x ধরবো, এই যে এই পোর্শনটাকে x ধরবো। তাহলে x ধরলে কি হবে, x টু দি পাওয়ার 1/3, x টু দি পাওয়ার 1/3 এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি 1/3 হবে x এর পাওয়ার 1/3 মাইনাস 1, তার মানে 1/3 x এর পাওয়ার কত আসবে, মাইনাস 2/3। তাহলে এখানে হচ্ছে কাকে x ধরছি আমরা, 3x স্কোয়ার প্লাস 1 কে। তাহলে 1/3 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2/3, then ddx of 3x square plus 1 equals to 1/3 3x square plus 1 minus 2/3, আর এখানে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমরা, জি স্যার, কি হলো সহগ 3 থাকবে, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে x প্লাস 1 ডিফারেন্সিয়েট করলে কত 0, তাহলে ইকুয়ালস টু এখানে কাটাকাটি যাবে, তাহলে টোয়াইস x ইন্টু 3x স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে মাইনাস 2/3, এই হলো আনসার। বুঝতে পারছি ব্যাপারটা। ওকে, এরপরে এখন এইখানে ddx of e to the power 5x, তো আমাদের ফর্মুলা আমাদের হাতে ছিল ddx of e to the power mx equals to কত, m e to the power mx, তাহলে এখানে কি হবে 5 e to the power 5x, শেষ। আর আরেকটা ফর্মুলা ছিল dx of e to the power x, এটা ইকুয়ালস টু e to the power x, তাহলে এখানে কি হবে, এই যে 5x মাইনাস 3 এটাকে আমরা x ধরলে e to the power x, e to the power x এর কি e to the power x মানে 5x মাইনাস 3, কাকে x ধরছি dx of ডিফারেন্সিয়েট করে দিতে হবে, মানে 5x মাইনাস 3 ইকুয়ালস টু e to the power 5x মাইনাস 3। এখন এখানে 5 কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস 3 কে ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে আসবে কি 5 e to the power 5x মাইনাস 3, এটাই হলো আনসার। ঠিক আছে।